গতকাল নুসরাত ফারিয়াকে কারাগারে প্রেরণের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে এটি নিয়ে আসলে নানান কথা ওঠে এবং সাংস্কৃতিক উপদেষ্টা থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা দুজন দুইভাবে কথা বলেছেন বিষয়টি নিয়ে এবং এই বিষয়টি আসলে দেশজুড়ে একটি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। রোববার তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় ভাড়া থানার একটি হত্যা চেষ্টা মামলা। এরপর তাকে কালকে কারাগারে প্রেরণ করা হয় এবং সেখানে গতকাল যখন কারাগারে প্রেরণ করা হয় তাকে তখন বলা হয়েছিল যে পুলিশি প্রতিবেদনের উপরে ভিত্তি করে তার পরবর্তী শুনানিতে যে বিষয়গুলো পুলিশ যে প্রতিবেদন দিবে তার উপর আসলে নির্ধারণ করবে অনেক কিছু, কিন্তু পুলিশ স্বপ্রণোদিত হয়ে সেই প্রতিবেদনটি আগাম দিয়ে দিয়েছে, যে কারণে নুসরাত ফারিয়ার যারা আইনজীবী রয়েছেন তারা বিষয়টি মুভ করেছেন। নুসরাত ফারিয়ার আইনজীবী আমাদের সাথে আছেন, আমরা একটু তার মুখেই শুনতে চাই আসলে কী প্রক্রিয়ায় জামিনটি হলো, কেন এত দ্রুত। আমরা তো জানতাম যে 22 তারিখে তার শুনানি ধার্য ছিল, কেন হঠাৎ করে এরকম দিন ধার্য হলো এবং নুসরাত ফারিয়ার শুনানিতে কি হলো? বিজ্ঞ আদালত গতকাল আমরা যখন বেইল পিটিশন মুভ করেছিলাম তখন আমাদেরকে পুলিশকে অর্ডার দিয়েছিল যে একটি প্রতিবেদন দাখিল করতে, যে ওয়েদার শি ওয়াজ ইন দ্য কান্ট্রি অর নট অ্যান্ড অল দ্য এভিডেন্স দ্যাট উই সাবমিটেড। পুলিশ 22 তারিখ পর্যন্ত সময় নেয়নি, অত্যন্ত দ্রুততার সাথে তারা আজকেই এই রিপোর্ট প্রতিবেদন আমাদের বিজ্ঞ সিএমএম আদালতে দাখিল করেছেন এবং তার পরিপ্রেক্ষিতে একটি স্পেশাল পিটিশন আমরা মুভ করি যে ফর দ্য বেইল অফ নুসরাত ফারিয়া। এবং যেহেতু সত্যতা পাওয়া গেছে যে উনি দেশে ছিলেন না, আমাদের নতুন গ্রাউন্ডে ওনাকে বেল দেওয়া হয়। নুসরাত ফারিয়ার জামিন বা মুক্তিতে কোনো ধরনের বাধা আছে কিনা, যেহেতু জামিন হয়ে গেছে উনি মুক্তি পাবেন কিনা, কতক্ষণে মুক্তি পেতে পারেন? এখন বেসিক্যালি আমাদের যেহেতু আজকে আদালত সন্তুষ্টি হয়ে জামিন প্রদান করেছেন, এখন আদালত বলেছে 5,000 টাকার একটা বেল বন্ড প্রদান করতে, সেটা আমরা অলরেডি প্রদান করেছি এবং আশা করি আজকের মধ্যে নুসরাত ফারিয়াকে মুক্ত করা যাবে। রাষ্ট্রপক্ষ সে ধরনের কি আদালতে শুনানিতে কি ধরনের আর্গুমেন্ট করলেন? ওনারা তো গতকালকে গ্রাউন্ডে বললেন যে তিনি হত্যা চেষ্টা সহকারে নানানভাবে জুলাই আন্দোলনের বিরোধী একটা পক্ষ হিসেবে জড়িত ছিলেন, এই বিষয়টিকে আজ তারা কোনোভাবে উপস্থাপন করেছে কিনা? আজকে রাষ্ট্রপক্ষ থেকে অন্য আরেকজন বিজ্ঞ আইনজীবী উপস্থিত ছিলেন এবং উনি আফটার দ্য রিপোর্ট ওয়াজ সাবমিটেড উনি আর ওরকম অপোজ করেননি। উনি বলেছেন মামলাটা তদন্তাধীন এবং চলমান প্রক্রিয়া একটা ক্রিমিনাল ডিউ প্রসেসে যেভাবে আগাচ্ছে সেভাবে আগাবে। বাট ফর নাও উই হ্যাভ অ্যাজ লয়ার্স অফ নুসরাত ফারিয়া, আমি ফারহান এবং ইফতেখার অনামিকা, আমরা উই হ্যাভ সিকিউরড দ্য বেল অফ নুসরাত ফারিয়া। কতদিনের জামিন ওনাকে দেওয়া হয়েছে? পরবর্তী পুলিশ রিপোর্ট দাখিল করা পর্যন্ত। আমরা শুনছিলাম যে নুসরাত ফারিয়া যারা আইনজীবী ছিলেন তারা বলছিলেন যে পরবর্তী পুলিশ রিপোর্ট না আসা পর্যন্ত নুসরাত ফারিয়া জামিনে থাকবেন এবং তিনি যেহেতু গাজীপুরের কাশিমপুর কারাগারে রয়েছেন এখন, এখানে কিছু প্রসিডিউর রয়েছে, অর্থাৎ এই জামিনের কপি আসা থেকে শুরু করে এটি জেল হাজতে প্রেরণের পরে তার আসলে জামিনে মুক্তি পেতে কোনো ধরনের বাধা নেই এবং নুসরাত ফারিয়া তো মুক্ত হয়ে যাবেন। পরবর্তীতে এটি আসলে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তারা আগাবেন। রাষ্ট্রপক্ষের সাথে আমাদের কথা হয়েছে, রাষ্ট্রপক্ষ যেমনটি জানিয়েছেন যে পুলিশ প্রতিবেদন যেহেতু এসেছে এবং তিনি অর্থাৎ নুসরাত ফারিয়া এই যখন জুলাই আন্দোলন চলছিল তখন 9 জুলাই থেকে 13ই আগস্ট পর্যন্ত দেশের বাইরে ছিলেন, এই বিষয়টি আসলে আদালত আমলে নিয়েছে এবং শুনানিতে এই বিষয়টি সে যেহেতু দেশের বাইরে ছিল এবং হত্যা চেষ্টা আসলে কীভাবে সে জড়িত সেই রকম পুলিশ রিপোর্টও পরিষ্কারভাবে কোনো কিছু বলা নেই যে তার আসলে যে তিনি অর্থের যোগানদাতা বলা হয়েছিল গতকাল, কিন্তু তিনি আসলে কোন মারফতে কিভাবে অর্থ দিয়েছেন সেই বিষয়গুলো যেহেতু পরিষ্কার হয়নি, সে কারণেই আসলে আদালত আসামি পক্ষ থেকে যে ধরনের এই উপস্থাপন করা হয়েছে যুক্তিতর্কগুলো তার ভিত্তিতেই আসলে আজ নুসরাত ফারিয়া জামিন দেওয়া হয়েছে। ধন্যবাদ, আপনার কাছ থেকে আমরা বিস্তারিত জেনে নিচ্ছিলাম এই বিষয়ে। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, সিএমএম আদালত থেকে সহকর্মী ইশতিয়াক ইমন আমাদের সাথে যুক্ত ছিলেন। নুসরাত ফারিয়ার জামিন প্রসঙ্গে জানছিলাম তার কাছ থেকে।